সম্মানিত ভিউয়ার্স, হাউস ক্যাটাগরি যতগুলা ভিসা আছে যেমন আমেল মঞ্জিল, সাওয়াক্কাস অথবা তাব্বাক মঞ্জিল ইত্যাদি মঞ্জিল ক্যাটাগরির যতগুলা ভিসা আছে সবার জন্য আজকে একটা সুখবর নিয়ে আসলাম। আর সেই সুখবরটা সম্পর্কে আজকে সবাইকে বিস্তারিত তথ্য দেব। তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেটগুলো আপনাদের সামনে দিয়ে থাকি। তাই আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মূল ভিডিওতে। Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিশেষ করে যারা হাউস ক্যাটাগরির ভিসাতে আছেন, হাউস ক্যাটাগরির ভিসাধারী যারা আছেন তারা আপনারা দেশে যাওয়ার জন্য অনেক সময় দেখা গেছে আপনার ইকামার মেয়াদ এক্সপায়ার হওয়ার পরে আপনার কফিল আপনাকে ইকামা লাগায় না, অথবা আপনি নিজে ইচ্ছা করে কফিলকে বলেন না দেশে যাওয়ার জন্য। তো আপনাদের যে একটা এক্সিট আছে, আপনাদের ফাইনাল এক্সিট এতটা সহজ। দেখেন, যদি মুআসাসার ভিসা অথবা কোম্পানির ভিসা যাদের আছে তারা যদি এক্সিট নিতে হয় তাহলে প্রথমে যেতে হয় মক্তব আমেল থেকে যেতে হয় বাংলাদেশ এম্বাসি থেকে পাঠাইয়া দেওয়া হয় জাওয়াজাত। অর্থাৎ 3টা অফিসের মাধ্যমে ওনাদের এক্সিট আসে এবং এক্সিট লাগে অনেক সময়েরও ব্যাপার। কিন্তু আপনাদের এক্সিটটা ডাইরেক্ট জাওয়াজাত থেকে আসে, ডাইরেক্ট জাওয়াজাত থেকে হওয়ার কারণে আপনাদের এক্সিটে কোনো ঝামেলা নাই। আর আপনারা যারা এক্সিটে দেশে যাবেন, এক্সিটে দেশে যাওয়ার পরে আপনারা নতুন করে নতুন বিষয়ে আবার সৌদি আরবে আসতে পারবেন। এখন এইখানে একটা জিনিস হলো, দেখেন সৌদি আরবে আপনি মঞ্জিল ক্যাটাগরির ভিসাতে থাকলে, হাউস ক্যাটাগরির ভিসাতে থাকলে আপনি কিন্তু এখানে ট্রান্সফার হইতে পারবেন না, অর্থাৎ কাফালা হয়ে ইকামা করতে পারবেন না। কিন্তু এক্সপায়ার হওয়ার পরে আপনি বাংলাদেশে গিয়ে নতুন ভিসায় আবার পরবর্তীতে আপনি অন্য কোনো ভিসাতে অন্য কোনো কফিল অথবা কোম্পানির কাছে আসতে পারবেন। তো এটা আমাদের সবার জন্য একটা সুখবর এবং একটা প্লাস পয়েন্ট, কারণ আমরা যারা বাংলাদেশি ভাই ও বোনেরা আছে সৌদি আরবে হাউস অথবা হাউস ক্যাটাগরির ভিসাতে, আমরা অনেক সময় এই বিষয়টা নিয়ে অনেক হতাশার মধ্যে আছি। বিশেষ করে আপনি লক্ষ্য করে দেখেন, আমরা সর্বপ্রথম যখন আমাদেরকে যে কেউ ওই ভিসা দেখ মঞ্জিল ক্যাটাগরির ভিসা দিয়েছি, আমরা আসছি, এখানে আসার পরে আমরা পুরাতন হয়েছি অথবা অনেক সুযোগ সুবিধা আমরা পাইতেছি, কিন্তু আমরা সেই সুযোগগুলো কাজে লাগাইতে পারতেছি না শুধুমাত্র আমাদের ভিসা এবং পেশার কারণে। যেহেতু আমরা কফিলের হাউস ওয়ার্কার অথবা হাউস ক্যাটাগরির ভিসা, আমরা তার নির্ধারিত কাজই করতে হবে নির্ধারিত সময়ে, বাইরে অন্যথায় কিছু করতে পারবো না। তো এখন যদি আপনার ভালো কোনো পরিচিতি থাকে, ভালো কোনো সিস্টেম বা ব্যবসা বাণিজ্য অন্যান্য কোনো কিছুর লাইন গার্ড থাকে, তাহলে আপনি আপনার কফিলের থেকে অথবা আপনি জাওয়াজাত থেকে এক্সিট নিয়ে চলে যেতে পারেন বাংলাদেশে গিয়ে আবার নতুন ভিসায় আপনি এসে আপনি আপনার মতো করে কাজ করতে পারেন, ব্যবসা করতে পারেন অথবা অন্যান্য যে কোনো কিছু আপনার যে চাহিদা বা যে ইচ্ছা বা যেই লাইনের জন্য যে সুবিধার জন্য আপনি যাবেন, অর্থাৎ আপনি কফালা হওয়ার মতো সুযোগ সুবিধাগুলো নিতে পারেন শুধুমাত্র এক্সিটের মাধ্যমে। এটা 100% নিশ্চিত এবং শতভাগ গ্যারান্টি সহকারে আমি বলতেছি আপনাদেরকে। আপনারা এক্সিটে দেশে গেলে নতুন ভিসায় আবার আসতে পারবেন এবং নতুন ভিসায় পরবর্তীতে মুআসাসার ভিসা অথবা কোম্পানির ভিসায় এসে আপনারা সৌদি আরবে কাজ করতে পারবেন এবং সৌদি আরবের যে নিয়ম কানুনগুলো আছে গভর্নমেন্ট নিয়মের মাধ্যমে আপনি যাওয়া আসা করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট হাউস মঞ্জিল অথবা হাউস ক্যাটাগরির ভিসা নিয়ে। যদি এই ব্যাপারে আপনাদের কোনো ডাউট থাকে অথবা নতুন কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা সময় করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং ভিডিওটা শেয়ার করে আমাদের অন্য একটা প্রবাসী ভাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দিবেন। পরিশেষে সবাইকে এত সময় আমাদের পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো টপিকের সহিত। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.